এটা কি বলতো? এটা হলো সজনে ফুল। আর এই সজনে ফুলের বড়া আজকে হবে, তাই কিন্তু আমরা আবার ছাদে চলে এসেছি উনুনে রান্না করার জন্য। আর যেহেতু উনুনে রান্না হচ্ছে আর আমি আসবো না সেটা তো হতেই পারে না। আর অ্যাকচুয়ালি একটা সত্যি কথা বলবো, আজকে কিন্তু আমি অনেকটা জোরই করেছি কাকিকে উনুনে রান্না করার জন্য এই সজনে ফুলের বড়াটা। আমার না ভীষণ ভালো লাগে সজনে ফুলের বড়া খেতে। ছোটবেলায় প্রচুর খেতাম। আমার মা সকালবেলা যখন ভাত করতো তখন ভাতের সাথে সজনে ফুলের বড়া করতো। আর এই সিজনটাই কিন্তু সজনে ফুলের। এরপরে কিন্তু আর সজনে ফুল পাওয়া যাবে না, শীতকালটা চলে গেলে। তো এইজন্যই কিন্তু আজকে কাকিকে আমি বলেছি আমাকে সজনে ফুলের বড়া করে দাও। ওইজন্য কাকি বসে পড়েছে আজকে সজনে ফুলের বড়া করার জন্য। এর মধ্যে ময়দা, সুজি, হলুদ, নুন আর কিছুটা পরিমাণ লঙ্কা কুচি দেওয়া হয়েছে। তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিয়েও করতে পারো। এবার আমাকে বলো তো তোমরা কারা কারা সজনে ফুলের বড়া খেয়েছো? তারা তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিও। আর ছাদের এই সাইডে দেখো কাকি কচু শোকাতে দিয়েছে, এটাও কিন্তু পরে ভাজা হবে, যেটা আমি তোমাদের পরে ভিডিও করে দেখাবো। আর এই দিকে দেখো বড়ার গন্ধে দেখো বাড়ির সবাই চলে এসেছে। বড়ার গন্ধটা এতটা সুন্দর বেরোচ্ছিল তোমাদের কি বলবো। যারা যারা সজনে ফুলের বড়া খেয়েছো তারা তো জানোই সজনে ফুলের বড়া কতটা টেস্টি হয়। আর আমি আজকে কাকির কাছ থেকে একটা জিনিস জানলাম, সেটা হলো সজনে ফুল খেলে নাকি কাউর যদি বারবার পক্স হয় সেটা নাকি বন্ধ হয়ে যায়। মানে ভাবতে পারছো এই ফুলের কতটা গুণ। তো যাই হোক আমি কিন্তু আজকে জানলাম, তোমরা কি জানতে সেটা আমাকে কমেন্ট করে জানিও তো। তো যাই হোক আমাদের কিন্তু বড়া ভাজা কমপ্লিট, এখন আমি টেস্ট করছি, যেটা খেতে জাস্ট অসাম হয়েছিল গাইস। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।